হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ কিন্তু সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ বাড়িতে ভেড়া মারা হচ্ছে, ভাবলাম ভেড়ার মাংস রান্না করব। কিভাবে রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। মা, ঠাকুমা, দিদারা যেভাবে গ্রাম্য পদ্ধতিতে এই দারুণ স্বাদের ভেড়ার মাংস রান্না করত, সেইভাবে রান্না করার চেষ্টা করব। মা, ঠাকুমা, দিদাদের মতো পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। এখন ভেড়া মারা হচ্ছে, তারপর রান্না বান্না শুরু করব। পুরো ভিডিওটা কিন্তু সাথে থাকবেন। আর এই গ্রাম বাংলার নতুন নতুন গ্রাম্য পদ্ধতিতে রান্না বান্না দেখার জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট, ভালোবাসা পেলে তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন ভেড়া কিন্তু মারা হয়ে গেছে। এবার কিন্তু ছাল ছাড়িয়ে নেওয়া হচ্ছে, তারপর ছোট ছোট পিস করে কেটে নেওয়া হবে। আর আমাদের এই গ্রাম অঞ্চলে ভেড়া খুব ভালো টেস্ট হয়। ভেড়ার মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমার কিন্তু বেছে নেওয়াও কমপ্লিট। এদিকে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর ভেড়ার মাংস কিন্তু কেটে সবাই মিলে নিয়ে চলে গেছে। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, একে একে আলু সব দিয়ে লাল করে কিন্তু আলু ভেজে নিতে হবে। হালকা আঁচে এই আলু ভেজে নেব। আলুতে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভাজতে হবে। আর মিডিয়াম আঁচে রেখে না ভাজলে আলুটা ঠিকঠাক ভাজা হবে না। দেখুন, বারবার নাড়াচাড়া করে আলুটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে। ভেড়ার মাংস রান্না করার জন্য দেখুন সামান্য পরিমাণে মশলা নেব। 2 থেকে 3টি পেঁয়াজ কুচে নিয়েছি, সামান্য আদা, একটু রসুন থেঁতো করে নিয়েছি। আজ মশলাটা কিন্তু মিক্সিতে করে নেব। দেখুন, আদা দিয়ে দিয়েছি, 6 থেকে 7টি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর 2টি মাত্র টমেটো দিয়ে দিয়েছি। 2 স্পুন জিরে দিয়ে দেব। আজ কিন্তু এই কম মশলা দিয়েই ভেড়ার মাংস রান্না করব। আর এদিকে আলু কিন্তু লাল করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, উঠিয়ে নেব। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। পরিমাণ মতোই তেল দিতে হবে। আবার বেশি তেল বা বেশি মশলা কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, তার জন্য সামান্য তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজ কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে, তা না হলে পেঁয়াজ ভাজা যাবে না আর তাড়াতাড়ি পুড়ে উঠবে। একটু সাদা জিরে দিয়ে দিয়েছি। সাদা জিরে আর পেঁয়াজ খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। থেঁতিয়ে রাখা রসুন দিয়ে দিয়েছি। 3 স্পুন মতো রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব মশলা কষাই করে নেব। পেঁয়াজ, রসুন দেখুন খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। এখানে আদা, জিরে, টমেটো সব একসাথে মিক্সচার করে নিয়েছিলাম। এবার কিন্তু দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা রেডি করে নিতে হবে। আর এই মশলা রেডি করার সময় কিন্তু মিডিয়াম আঁচে রেখেই কিন্তু মশলাটা রেডি করতে হবে। সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে এই মশলাটা কষাই করলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয় আর সুন্দর একটি গন্ধ বার হয়। দেখুন
স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলা রেডি করে নেব। আর দেখুন মশলাও কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এই সময় কিন্তু বারবার নাড়াচাড়া করে মশলাটা রেডি করতে হবে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে। দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধও ছেড়েছে মশলা থেকে। মশলা রেডি হয়ে গেছে। কেটে রাখা ভেড়ার মাংস দিয়ে দেব। ভেড়ার মাংস মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে। আর মিডিয়াম টু লো আঁচে রেখেই কিন্তু এই ভেড়ার মাংসটা কষাই করতে হবে। 6 থেকে 7 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করতে হবে। যত ভালোভাবে ভেড়ার মাংসটা কষাই করতে পারবেন তত ভালোই টেস্ট হবে। দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। 6 থেকে 7টি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে কষাই করে নেব। ভেড়ার মাংস গরম জল করে ধুয়ে নিতে হবে, তাহলে যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না। আমি প্রথমেই বলতে ভুলে গেছি। আর মা ঠাকুমা দিদারা কিন্তু এইভাবেই রান্না করতো আর খেতে কিন্তু অসম্ভব টেস্ট হতো। দেখুন যতটা সম্ভব মা ঠাকুমা দিদাদের মতো রান্না করার চেষ্টা করছি। 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে ঢেকে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট, তারপর কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন এবার ভেজে রাখা আলু দিয়ে আরও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নেব। আর মাংসের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। যত বেশিক্ষণ নাড়াচাড়া করবেন কষাই করতে পারবেন, খেতেও কিন্তু খুব ভালো টেস্ট হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলু আর মাংস কষাই করে নিয়েছি। কষাই কিন্তু প্রায় হয়ে এসছে। ভেড়ার মাংস আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি আর গরম জল করে নিয়েছি। এবার কিন্তু পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। 8 থেকে 9 মিনিট খুব ভালোভাবে এই ভেড়ার মাংস ফুটিয়ে নেব, নিলেই কিন্তু ভেড়ার মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। আজ আপনারা দেখলেন খুব কম মশলা দিয়েই রান্না করলাম এই গ্রাম্য পদ্ধতিতে। ভেড়ার মাংস কিন্তু প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। 1 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব, নিলেই কিন্তু ভেড়ার মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। আর কালারটা দেখে বুঝতে পারছেন খেতে কিন্তু অসম্ভব টেস্ট হবে। আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।